আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আজকের কনফিগারটি আপনাদের অনেকের কাছে খুবই ইন্টারেস্টিং মনে হবে, বিকজ এই বাজেটের মধ্যে হয়তোবা কেউ অফার করবে না এই কনফিগারটি, এই প্রসেসরটি দিয়ে। আর যাদের এই কনফিগারটি প্রয়োজন খুব দ্রুত, যত দ্রুত সম্ভব অনলাইনে হোক অফলাইনে হোক অর্ডার করে রাখবেন, না হলে এই কনফিগারটি প্রাইস আরও প্রায় 1.5 থেকে 2,000 টাকা বেশি দিয়ে আপনাকে ক্রয় করতে হবে। আর কথাটি বিশ্বাস না হলে অপেক্ষা করুন যতদিন পর্যন্ত দাম আপনি 2,000 টাকা বেশি দিয়ে না কিনুন। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে জাস্ট প্রোডাক্টগুলো নিয়ে আলোচনা করব না, কিছু কিছু বিষয় আসলে একটু এক্সপ্লেন করে দিলে আপনাদের নতুন পিসি বিল্ডের ক্ষেত্রে হেল্প হয়। যেমন Ryzen 5 4600G এবং Ryzen 5 Pro 4650G, এই দুইটি প্রসেসরের মধ্যে আসলে পার্থক্যটি কী আপনারা হিসাব করে দেখবেন। এই দুইটা প্রসেসরের রিলিজ ডেট কিন্তু সেম, এই দুইটা প্রসেসরের রিলিজ ডেট সেম। অর্থাৎ কেউ যদি বলে থাকে এইটা আপডেট না ওইটা ব্যাকডেটেড, তাহলে কিন্তু ঠিক না, দুইটাই কিন্তু সেম ডেটেই রিলিজ হয়েছে। এবং এই দুইটি প্রসেসরের যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি এবং যেটি বেস ফ্রিকোয়েন্সি দুটাই কিন্তু সেম। ভেতরের যে গ্রাফিক্স কার্ডগুলো অর্থাৎ ভেতরে যে গ্রাফিক্স আছে সেগুলোও সেম। বলতে পারেন খালি চোখে এই দুইটি প্রসেসরের মধ্যে আপনি কোনো প্রকার পার্থক্য খুঁজে পাবেন না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যখন আপনি একদমই ভিতরে বিশ্লেষণ করবেন তখন কিছু পার্থক্য খুঁজে পাবেন, সেগুলোই কিন্তু আমি আলোচনা করার চেষ্টা করছি। সেটি হলো একটি প্রসেসরের মধ্যে কোর থাকে, যেমন এই প্রসেসরটির মধ্যে কোর আছে 6টি, 4600G এবং 4650G, এই দুইটি প্রসেসরের মধ্যে কোর আছে 6টি। আমরা যখন যে কোনো কাজ করি তখন কিন্তু একই সাথে সবসময় 6টি কোর কাজ করে না। যদি সিস্টেমের প্রয়োজন হয় 2টি কোর কাজ করবে, সিস্টেমের প্রয়োজন হলে 1টি কোর কাজ করবে, বা সিস্টেমের যদি প্রয়োজন হয় 6টি কোরই একসাথে কাজ করবে। তো এখন কথা হলো যে যদি 1টি কোর কাজ করে সেটি ম্যাক্সিমাম কত পর্যন্ত ফ্রিকোয়েন্সি দিতে পারে। এটি হলো কথা যে আমরা অনেক সময় যে বুস্ট ফ্রিকোয়েন্সি দেখি, সেখানে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিটি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সিঙ্গেল কোর পারফরমেন্স করে, অর্থাৎ 6টি কোরের মধ্যে একটি কোর ম্যাক্সিমাম 4.20 গিগাহার্টজ পর্যন্ত পারফরমেন্স দিতে পারবে। কিন্তু যখন 6টি কোর একই সাথে বুস্ট করব তখন কত ফ্রিকোয়েন্সি দিতে পারবে সেটি কিন্তু মেইন বিষয়, যেটি এই প্রসেসরের ক্ষেত্রে পাওয়া গিয়েছে হলো 4.20 গিগাহার্টজ। আপনারা যখন বেঞ্চমার্ক করবেন একটি প্রসেসরের সাথে আরেকটি, তখন কিন্তু এই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো খুবই কাজে দিবে, যে যখন 6টি কোর একসাথে বুস্ট হবে তখন ঠিক কত ক্লক স্পিড পাওয়া যাবে, তখন ঠিক কেমন পারফরমেন্স পাওয়া যাবে, গেমিংয়ের ক্ষেত্রে কেমন পারফরমেন্স, সাধারণ ডেস্কটপের ওয়ার্কের জন্য কেমন পারফরমেন্স, বা ওয়ার্ক স্টেশনের জন্য যদি পিসিটি রান থাকে সেক্ষেত্রে কেমন পারফরমেন্স, এগুলোই কিন্তু ম্যাটার করে একটি প্রসেসরের ক্ষেত্রে। কথা বলতে কষ্ট হচ্ছে, তারপরে কথা বলতে হবে, কারণ আপনাদের মধ্যে আমি যদি সঠিক তথ্যগুলো না প্রচার করি হয়তো বা অন্য কেউ ভুল তথ্য প্রচার করলে সেটি আপনারা বিশ্বাস করে নেবেন। এমন কিছু তথ্য এসেছে বিধায় আমি সেগুলো নিয়ে কথা বলছি। আর আমার তথ্য যদি ভুল থাকে অবশ্যই আপনারা আমাকে ভুল প্রমাণিত করার জন্য আমার ডেসক্রিপশন বক্সে নয়, কমেন্টে আপনারা লিখে দিবেন যে মেহেদি ভাই আপনার এই পয়েন্টে দেওয়া তথ্য ভুল আছে। হতেই পারে আমারও ভুল থাকতে পারে, আমার ভুল থাকলে অবশ্যই আমি আমার ভুল থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে আপনাদের মাঝে আবার তথ্য সরবরাহ করব। যাই হোক, প্রসেসরের যে প্রসেসরের প্রাইসটি বর্তমানে 16,000 টাকা। আর মাদারবোর্ড যেটি আছে সেই মাদারবোর্ডটি হলো MSI ব্র্যান্ডের মাদারবোর্ড রাখা হয়েছে, A520 Pro VH। এই মাদারবোর্ডের মধ্যে কিন্তু আরও একটি মাদারবোর্ড আছে A520 MSI এর, সেটাতে কিন্তু শুধুমাত্র HDMI পোর্ট, বাট এটা A520M Pro VH, এই মাদারবোর্ডটাতে VGA এবং HDMI পোর্ট আছে। এবং প্রসেসরের মধ্যে আরও একটি বিষয় কিন্তু আপনাকে খেয়াল করতে হবে, সেটি হলো প্রসেসরের PCI এক্সপ্রেস স্লট কত। যদি প্রসেসরের PCI এক্সপ্রেস স্লট 4.0 হয় সেটি কিন্তু সবচেয়ে আপডেট প্রসেসর, যদি 5 হয় তাহলে সেটি আরও আপডেট প্রসেসর। অর্থাৎ এই PCI এক্সপ্রেস স্লটের ওপরে, অর্থাৎ প্রসেসরের সাপোর্ট যে স্লটটি করে PCI এক্সপ্রেস, এটি যত আপডেট হবে আপনার তত আপডেট গ্রাফিক্স কার্ড ওই প্রসেসরের সাথে লাগাতে পারবেন। যেমন এই প্রসেসরের যেই PCI এক্সপ্রেস স্লট সেটি 3.0, অর্থাৎ আপনি DDR4 এবং DDR5 দুইটি গ্রাফিক্স কার্ড লাগাতে পারবেন, বাট সুইটেবল হবে না DDR6 গ্রাফিক্স কার্ড।
আমি আপনাদের আসলে প্রত্যেকটি বিষয় ধরিয়ে ধরিয়ে এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করতেছি, আশা করছি ভালো লাগবে। প্রসেসরে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। মাদারবোর্ডের ক্ষেত্রেও কিন্তু তাই, মাদারবোর্ডেও এক্সপ্লেন করলে অনেকভাবে করা যায়, কিন্তু আজকে আর ভালো লাগতেছে না, আর অন্যান্য বিষয়গুলো এক্সপ্লেন করব না। মাদারবোর্ডে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। আর সবচাইতে দৃষ্টিকটু আপনাদের কাছে যেটি লাগবে আমি আগেই বলে দিচ্ছি, এখানে 4GB র্যাম 2663 মেগাহার্জের নেওয়া আমার উচিত হয় নাই, এখানে 3200 মেগাহার্জের র্যাম নেওয়া উচিত হয়েছে, বাট আমি 30,000 টাকায় কনফিগারটি দিচ্ছি, সেই কারণে এখানে 4GB র্যাম রেখেছি। আমি বাজেটটি আসলে মেনটেন করতে পারি নাই, যদি এখানে 8GB র্যাম করতাম তাহলে বাজেটটি 31,500 টাকা মতো হয়ে যেত। আবার এখানে 128GB র্যাম রেখেছি কিংস্পেস ব্র্যান্ডের, এটিও রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আপনাদের প্রোভাইড করবে। অর্থাৎ মাদারবোর্ড, প্রসেসর, র্যাম এবং স্টোরেজ এই 4টি পার্টসে 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। ক্যাসিং আপনাদের খুবই পছন্দের ক্যাসিং। আমি আসলে আজকে পিসিতে এত বেশি পরিমাণ ডিসকাউন্ট দিয়েছি, আপনারা কিন্তু আসলে কল্পনা করতে পারবেন না যে এত বেশি পরিমাণ ডিসকাউন্ট কিভাবে দিয়েছি। বিকজ আমার কাছে আমি চেয়েছি যে মাদারবোর্ডগুলো স্টকে আমার আছে, যে প্রসেসরগুলো স্টকে আছে, একবারে জিরো করে ফেলবো, করে তারপরে আবার বর্তমান রেট অনুসারে প্রোডাক্ট কিনে আবার তখন আবার বাজারে বিক্রি করতে হবে, উপায় নেই। ক্যাসিংটি এখানে রাখা হয়েছে ওভো ব্র্যান্ডের 4টি ফ্যান সহ হোয়াইট একটি ক্যাসিং, উপরে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে, USB 3.2 কম্বিনেশন পাবেন আপনারা। এখানে কেবল ম্যানেজমেন্টের জন্য ভালো পরিমাণে স্পেস আছে, নিচের দিকে পাওয়ার সাপ্লাইয়ের ক্যাবিনেট সহ স্টোরেজের ক্যাবিনেটগুলো আছে, ভালোই। পাওয়ার সাপ্লাই হিসেবে রাখা হয়েছে র্যাভেঞ্জার্স ব্র্যান্ডের, বাট এটিও গুড চয়েস না, আমি এখানে অ্যান্টেকের 350 ওয়াট বা 450 ওয়াট পাওয়ার সাপ্লাই আপনাদের রাখতে বলবো। অর্থাৎ এই প্যাকেজটি যদি আপনি আরও মডিফাই করতে চান তাহলে এখানে আপনি 4GBর জায়গায় 8GB র্যাম ব্যবহার করতে পারেন, SSD রাখা হয়েছে NVMe লাগাতে পারেন, পাওয়ার সাপ্লাই অ্যান্টেক ব্র্যান্ডের লাগাতে পারেন, অর্থাৎ বেশ কিছু আপডেটের অপশন আছে, আশা করছি সেগুলো আপনারা করে নেবেন। আর বাজেট যদি কম থাকে আপাতত এই কনফিগারটি নেবেন, বাট আমি আপনাদেরকে এটা নিশ্চয়তা দিতে পারছি না এই কনফিগারটি আমি কতদিন পর্যন্ত দিতে পারবো। তবে যদি 2-1 দিনের মধ্যে আসেন বা 2-1 দিনের মধ্যে অর্ডার করে ফেলেন তাহলে অবশ্যই আপনি এই কনফিগারটি পাবেন ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, এবং আমাদের শোরুমে আসতে হলে আপনাদেরকে ঠিকানাটি জানিয়ে রাখছি, নিউ এলিফ্যান্ট রোড সুভাস্তু অর্কিড, ICT ভবন 7 ফ্লোর 703 থেকে 40, ওয়েবসাইটের ঠিকানা www.celltech.com.bd। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।